আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি নূর এবং রাশেদরা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তারা জামাত ইসলামকে হুমকি দিচ্ছে। নুরুল হক নূর বলছে যে আমরা যদি টহল দেওয়া শুরু করি তাহলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে। মানে ভিপি নূরের এই কথাবার্তা শুনলে পরে, এখন তো সে ভিপি নূর না, সে প্রতিমন্ত্রী হয়েছে, প্রবাসী প্রতিমন্ত্রী। একেবারে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এমন একটা মন্ত্রী বানাইছে, প্রতিমন্ত্রী বানিয়েছে একদম। মানে যখন দল গঠন করছিল গণ অধিকার পরিষদ, এরপরে প্রবাসী অধিকার পরিষদ, তখন তো বিকাশ নগদ রকেটের মাধ্যমে অনেক টাকা খাইছে প্রবাসী আলাদের। বিভিন্নভাবে প্রবাসীদের টাকা অনেক আত্মসাৎ করছে। গণ অধিকার পরিষদের যেসব নেতারা ছিলেন তারা নিজেরাই নূরের বিরুদ্ধে কথা বলেছে। নূরের এইসব অর্থ কেলেঙ্কারির কথা তারাই বলেছে, এটা আমাদের কোনো কথা না। রেজা কিবরিয়া বলেছে, এই তারেক বলেছে, রাশেদও বলেছে, এরপর আরও অনেকেই বলেছে। এখন ঘটনা হচ্ছে যে এমন একটা মন্ত্রণালয়ে তাকে প্রতিমন্ত্রী বানানো হয়েছে যে এখন আরও প্রবাসীদের কাছ থেকে কীভাবে টাকা পয়সা ধান্দামি করে দুর্নীতি করে খাইতে পারে সেই সুযোগটা করে দেছে। ঠিক আছে, এখন এটা আসলে দুঃখজনক যে অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেই নূর জামাত ইসলামকে হুমকি দিচ্ছে যে তারা নাকি টহল দিলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে। মানে এই ধরনের কথাবার্তা শুনলে পারে এমনি পায়ের অত মাথায় উঠে যায়, মেজাজটাও গরম হয়ে যায় যে ও নূর কি বলে। যে নূরকে জন্ম দিল শিবির, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব নূর থাকলেও পিছন থেকে কলকাঠি নিয়ে দিয়েছে জামাত শিবির। এই যে ভিপি, সে যে ভিপি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তার কি আছে, তার কয়জন লোকজন ছিল শিবিরের সাপোর্টে, শিবিরের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে। এবং আপনারা দেখেছেন যে এই 5 আগস্টের আগে যত বক্তব্য দেখবেন ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদে যারাই আছে তাদের সব বক্তব্য জামাতের পক্ষে। জামাতকে নিয়ে বক্তব্য দিত, জামাতের প্রশংসা করত, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, যার কারণে দেশের মানুষ, জনগণ সবাই তাদেরকে ভালোবাসতো, পছন্দ করতো। কিন্তু 5 আগস্টের পর দেখছেন বিএনপির সঙ্গে জোট করার পরে অথবা বিএনপির এই যে দায়িত্বে আসার পরে তাদের পুরোপুরি তারা পাল্টে নিয়েছে। এখন জামাতের বিরুদ্ধে মিথ্যাচার এবং বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। যে জামাত শিবির নূরকে তৈরি করলো, সেই নূর আজকে জামাত শিবিরকে হুমকি দেয় যে তারা টহল দিলে নাকি অনেক এলাকা থেকে নাই হয়ে যাবে জামাত শিবির। 17 বছর একটা রাষ্ট্রশক্তি ব্যবহার করে জামাত শিবিরকে শেষ করার চেষ্টা করলো হাসিনা, তাই পারল না। আর নূর 2 দিনের মানে হয়ে মন্ত্রী হয়ে, প্রতিমন্ত্রী হয়ে সে জামাত শিবিরকে হুমকি দেয়। চিন্তা করছেন? এটা খুবই দুঃখজনক। সরকারের এরকমের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে এরকমের হুমকি, এটা প্রধানমন্ত্রীর মান সম্মান ক্ষুণ্ণ করে। অতিবিলম্বে নূর রাশেদের মতন পচা গলা, অযোগ্য, অপদার্থ, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত লোকজনকে আপনাদের জায়গা থেকে সরায় দেন। ওদের কারণে, ওদের অযোগ্যতার কারণে, ওদের গালিগালাজ, হুমকি, মিথ্যাচারের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের মান সম্মান নষ্ট হচ্ছে। এদেরকে লাথি দিয়ে বের করে দেন এখান থেকে। এরা আজকে না হোক 2 দিন পরে হোক, এরা যেভাবে শুরু করেছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দেখবেন যে পরবর্তী টার্মিনালে কিন্তু তাদেরকে আর সরকার রাখবে না। ওই যে ইনু, রাশেদ খান মেনন সহ নজিবুল বাশার, যাদেরকে একসময় আওয়ামী লীগ কোলে তুলে নিয়েছিল, পরবর্তীকালে লাথি দিয়ে বের করে দিয়েছে। ঠিক এদেরকেও দেখবেন যে পরে 2-1 টার্মিনালে এদেরকেও লাথি দিয়ে বের করে দিয়েছে। এদের অবস্থা হবে হাসানুল হক ইনু, মেননদের মতন, লাস্টে কোথাও জায়গা পাবে না, লাথি চাউল খাই বেড়াবে। সেই দিন আসবে ইনশাল্লাহ, নুরুল হক নূর সেদিন আসবে, অপেক্ষায় থাকেন। জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, তারপর হুমকি ধমকি, হামলা মামলা করে বাংলাদেশের মাটিতে কেউ টিকে থাকতে পারে নাই, আগামীতেও আপনারা পারবেন না ইনশাল্লাহ।